নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে একটা কম তেল মশলাযুক্ত অথচ খুবই টেস্টি চিকেনের রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপি। আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রায় 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি চিকেন। এটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, সাথে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো মরিচ গুঁড়ো, দিয়েছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়েছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি নুনটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই হাফ চামচ পরিমাণ নুনও এর মধ্যে অ্যাড করে দিলাম। কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তেল। তেলটা দেওয়ার পর তেলটা চারদিকে বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবং তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এরপর এক এক করে চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বেশ 2 মিনিট মতো আমরা লো টু মিডিয়াম আঁচে এটাকে কুক করে নেব। তারপর দেখুন এটাকে আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে চিকেনের গায়ে একটা সুন্দর কালার চলে এলে আমি চিকেনটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি অ্যাড করে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নিচ্ছি। এখন রান্নার বিশেষত্ব এটাই যে এখানে আমি পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না। পেঁয়াজটা একটুখানি নরম হলে, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এই আদা যতটা নেবেন রসুনটা তার 3 গুণ নিতে হবে। আর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম জল। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন। এখন সব কিছু আরেকটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এই জলটা অ্যাড করার জন্য দেখতে পাবেন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। কম তেল দিয়ে চিকেন রান্না করতে চাইলে এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। দিয়ে দিলাম 1/3 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সাথে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। এখন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ভেজে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি রান্না হতে দিচ্ছি। আর যে গরম মশলাটা আমরা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা দারচিনি আর 2টো নিয়ে নিয়েছি এলাচ, আর তার সাথে একটুখানি নিয়ে নিয়েছি জায়ফল। এই জায়ফলটা কিন্তু এই রান্নার টেস্টটাকে বহুগুণ বাড়াবে, তো আপনারা অবশ্যই জায়ফলটা এই গরম মশলার মধ্যে অ্যাড করার চেষ্টা করুন। বুঝতে পারবেন যে সাধারণ মাংসর থেকে এই মাংস রান্নাটার ডিফারেন্সটা কোথায়। এর টেস্টটাও কিন্তু বহুগুণ ভালো আসে এরকম এক টুকরো যদি জায়ফল এর মধ্যে অ্যাড করেন। এখন মশলা ম্যারিনেট করার যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর কিছুটা পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আরও 3-4 মিনিট মতো একদম লো আঁচে বসিয়ে রাখবো। 3-4 মিনিট পর এখন চিকেনটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, আর যে গরম মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা নামিয়ে রেখে দেবো। গরম গরম ভাতের সাথে এরকম একটা চিকেন হলে কিন্তু আর আমাদের কিচ্ছু লাগে না। তবে আজকের চিকেনের রেসিপিটা কিন্তু অন্য দিনের চিকেনের রেসিপির থেকে একটু আলাদা। কম তেল মশলাযুক্ত এরকম সুন্দর একটা চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।